হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুপসিলিকাস। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন একজন আর একজনকে চড় মারছেন। যিনি চড় মারছেন তিনি হলেন এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছোটুলাল শর্মা, এবং যাকে চড় মারছেন তিনি হলেন একজন সামান্য সিএনজি পাম্প ওয়ার্কার, ভিলওয়ারা ডিস্ট্রিক্ট, রাজস্থানের ঘটনা। তো সিএনজি ওয়ার্কারের অপরাধ কি ছিল? না, তিনি এসডিএম এর গাড়িতে আগে তেল ভরেননি। কারণ এসডিএম এর গাড়ির আগে একটি গাড়ি ছিল, তাতে তিনি তেল ভরছিলেন। এতেই এসডিএম রেগে গেলেন যে আমার গাড়িতে কেন আগে তেল দেওয়া হচ্ছে না, কারণ আমি এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। তো সেই কর্মীর বোঝা উচিত ছিল যে এসডিএম এর গাড়িতে আগে তেল ভরা উচিত, কারণ তিনি এসডিএম। ভারতের আইনে লেখা উচিত এসডিএম, ডিএম, উচ্চ পদাধিকারী, মন্ত্রী, আমলা আসলে আগে তাদের সার্ভিস দিতে হবে, না হলে সে ইনস্ট্যান্ট জাস্টিস পাবে। যেমন সিএনজি ওয়ার্কার পেয়েছিল, চড় খেয়েছিল এসডিএম এর কাছ থেকে। সিএনজি ওয়ার্কারও চড় কষিয়ে দিয়েছিল এসডিএম কে, কারণ সে জানতো না যে সে বড় সাহেব। পুলিশ সিএনজি ওয়ার্কারকে অ্যারেস্ট করেছে, এসডিএম এর কিছু হয়নি। ভারতের সমাজে মানুষের মধ্যে এই ঔপনিবেশিক মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। ইংরেজরা যেভাবে শিখিয়েছিল উচ নিচ, অফিসার্স ওয়ার্স র্যাঙ্ক, তেমনই ঠিক সমাজে চলে আসছে। এই ঘটনা প্রমাণ করে আমরা কেন এত পিছিয়ে। ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমরা ডিসিপ্লিনের থেকে আনুগত্যকে বেশি প্রাধান্য দিই। এফিসিয়েন্সির থেকে কতটা সিস্টেম ওরিয়েন্টেড স্রোতের সঙ্গে গা ভাসিয়ে চলতে পারে সেটাকে প্রাধান্য দিই। এই অবিচার, এই অন্যায় সমাজের সর্বত্র বিরাজ করছে প্রচ্ছন্নভাবে। মাঝে মাঝে প্রকট হলে আমরা এর করাল রূপটি দেখতে পাই। দিন কি শেষ হবে না এই দাসত্ব মানসিকতার? সমান অধিকার কি শুধু সংবিধানের পাতায় লেখা থাকবে? আপনারা কমেন্টে জানান। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।